নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। দুজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 10 জন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা রব্বানীর অনুসারী রবিনের সাথে ঝগড়া হয় যুবদল নেতা শামীমের অনুসারী শাহিনের। এ ঘটনার জেরে 8 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মনির তার লোকজন নিয়ে রবিনকে তুলে আনে। আটকে রেখে মারধর করা হয় তাকে। রাত 3:30টার দিকে রবিনকে ছাড়িয়ে আনতে যায় রব্বানী, করিম ও তাদের লোকজন। এ সময় সংঘর্ষ শুরু হলে গুলি চালায় দুই পক্ষ। এই চনপাড়ারই স্থানীয় দুইটি সন্ত্রাসী গ্রুপ শামীম এবং রব্বানীর গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষ রূপ নেয় শুনেছি এবং প্রমাণও পেয়েছি। গোলাগুলির ঘটনা ঘটে। হাসিব নামে একজন গতকালকে রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। আরও 2 জন গুরুতর আহত অবস্থায় আছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।